الرحيم إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. الله أكبر. اللهم صل একটু বসে গেছে, সার্ভিস আগের মতো পাচ্ছি না, আমাদেরকে দিতে দিতে ক্ষয় হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের দিতে ক্ষয় আছে, আছে কি না? মেশিনে যেমন নাক বল্টু ক্ষয় হয়, ডিএলএলা হয়, মানুষের বয়স বাড়ার সাথে সাথে এগুলো আস্তে আস্তে কি হয়, ক্ষয় হয়। আগে বেচারা এক উজু দিয়া এশা মতো পড়তে পারছে, আসরের উজু দিয়ে এশা পড়ছে, জোহরের উজু দিয়ে চাইলে নিতে পারছে, টেলে টেলে এশা পড়তো। এখন বেচারা মুরব্বী হয়ে গেছে অনেক মানুষ, নামাজ রুকুতে গেলে খালি বাতাস বট্টর বট্টর বাইরে আছে কিনা, রুকুতে গেলে লুজ বালতি লিক পানি বের হয় পরে চলে যায়, এরকম আছে কিনা? দেখুন আসলে তাহলে এটা তার দোষ না, এটা বয়সের দোষ। এটা কার দোষ? বয়সের দোষ। আপনারা বেজার হবেন না। যারা অসুস্থ আছেন আমরা দোয়া করি আল্লাহ সকল মুরব্বিয়ানদেরকে যেন সুস্থতার নিয়ামত দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এজন্য যারা যুবক আছেন, যারা এখনো সারা রাত 100 রাকাত নামাজ পড়লেও হাঁটু তো ব্যথা হবে না, জোড়া জয়েন্টও কোনো প্রভাব পড়বে না, তারা নামাজটা বেশি করে আদায় করুন, বেশি করে আদায় করুন। বৃদ্ধ বয়সে নামাজ আদায় বেশি করা যায় না, বেশি ইবাদত করা যায় না, বিভিন্ন রোগে দেখা দেয়, সবকিছু বুঝেন, এরপরও কেন ফাঁকি মারেন? দরকার আছে কিনা? আছে। এবার যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, এই সূরাটার নাম হচ্ছে, নাম কি? জি, দুই তিন জন বললো, বাকি এখন খবর নাই, এগুলো নিয়ে নামাজ পড়ে না, বাস শোনেন। সূরাটার নাম কি? কদর। মুসলমানদের একটি ঐতিহাসিক বিজয়ের যুদ্ধ হয়েছিল, সেটার নাম হচ্ছে আল বদর। সুবহানাল্লাহ। এই মুসলমানদের ঐতিহাসিক একটি যুদ্ধের বিজয়ের এই তারিখ ছিল 17ই রমজান, যেটা চলে গেছে, এটা অনেকে ইতিহাস জানে না। মুসলমানরা সব সময় ঈমানের কারণে, আল্লাহর সাহায্যের কারণে তারা বিজয় অর্জন করতে পেরেছে। সংখ্যার কারণে কোন টাকা পয়সা দেয়া জোর কইরা বিজয় অর্জন হয় নাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কারণে হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই কদর সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আয় নবী গো, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া নবী গো, আপনি জানেননি এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসে আপনি হিসাব করেন, বলতেছি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এই রাত্রিতে কি করে জানেননি? এই রাত্রিতে সমস্ত ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিনের ওই পক্ষ থেকে তারা দুনিয়ার মধ্যে রহমত আর বরকত নিয়ে আগমন করে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। ওই সমস্ত রূহরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
এই রাত্রটা ওই সূর্য অস্ত যাওয়ার পর থেকে একবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটা শান্তিপূর্ণ রাত্র হিসাবে ঘোষণা করেছে। এই রাত্রটা একটা মাত্র রাত। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যান্য নবীদের আলোচনা করতেছিলেন, অন্যান্য নবীর উম্মতের হায়াতের কথা আলোচনা করতেছিলেন, বলতেছেন যে অন্যান্য নবীর উম্মতেরা এত এত হায়াত পাইছে, এত এত আমল তারা করতে পারছে। এক পর্যায়ে তিনি বলেই ফেললেন যে বনী ইসরাইলের একটা লোক ছিল যে সে এত লম্বা হায়াত পেয়েছে যে 1000 বছর 1000 মাস যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পেরেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহকে আমিও দিতাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুর দিতে পারতেছি না, এইজন্য সুবহানাল্লাহ কি আসবে না? আসবে। জি আসবে। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বনী ইসরাইলের একটা লোক, ওই মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মতদেরকে বনী ইসরাইলের লোক বলা হয়। এই লোক 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অন্যায়ের বিরুদ্ধে সে সব সময় লড়াকু সৈনিক হিসাবে কাজ করেছে। সে দিনের বেলা ওই শয়তানদের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে সে মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে সে লড়েছে। আর রাত্রিবেলা সে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। শুধু তাই নয়, সে রাত্রিবেলা ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা দিনের বেলা রোজা অবস্থায় সে জিহাদ করেছে। সুবহানাল্লাহ। রোজাও রাখছে আবার জিহাদও করছে। রোজা রাইখা কাজ করা সহজ না কঠিন? সহজ। আবার সেটা যদি হয় যুদ্ধ মারামারি, তাহলে আরো শক্তির দরকার আছে না নাই? এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে গো। কিতাব প্রমাণ করে ওই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি নুবানুল নুকুল নামে একটা কিতাব আছে, মুকাশশাফাতুল কুলুবের মতো অন্যান্য পণ্ডিতরা এভাবে বর্ণনা করেছেন। ওই ব্যক্তিটার এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ে দিয়েছিলেন। ওই ব্যক্তিটা লোহার বাড়ি অস্ত্র, লোহার বাড়ি গেট সে হাতের মধ্যে, অন্যরা যেটা নিতে পারতো না 100 জন মিলেও সে একাই সেটা হাতের মধ্যে নিয়ে সহজেই ঘোরাইতে পারত। সুবহানাল্লাহ। শক্তি আছে। সুবহানাল্লাহ। এত শক্তি ছিল যে তার এই এত শক্তির দেখা কোনো কাফের সহজে সামনে আসতো না। বাবারে খায়া লাগবো, মায়েরা লাগবো। সুবহানাল্লাহ। জবরদস্ত ছিল। আগেকার মানুষের শক্তিশালী আছে, তো বহির বাচ্চা আছে কি না? আছে। শক্তি নাই। আগের যে মানুষগুলো আছিল খাইছে ও পিও, পরে বক্সিং কে রাত লাগাই দিলে পারছে না, কেউই পারছে না। এখন এগুলো হালকা হালকা, শক্তি নাই, সব ফরমালি। এবার ওই লোকের এত শক্তি থাকার কারণে সেই ইবাদত করতে পেরেছে। 1000 মাস সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে সময় দিয়েছে। শুধু তাই নয়, সে দিনের বেলা রোজা রেখেছে। এইভাবে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করতেছিলেন, সাহাবা কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আল্লাহর গোলাম, সেও তো আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে এত অল্প হায়াত দিয়েছেন, আর অন্যান্য নবীর উম্মতদেরকে এত লম্বা লম্বা হায়াত দিয়েছেন। তারা ভালো ভালো কাজ করতে পেরেছে, বেশি হায়াত থাকার কারণে। তারা এত এত সুন্দর ভালো ভালো নেক আমল করতে পেরেছে বেশি হায়াত থাকার কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে কষ্ট হচ্ছে। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি থামলেন। কি করবেন, সাহাবীদেরকে কেমনে বুঝ দিবেন? সঙ্গে সঙ্গে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না। আপনি আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে জানায় দেন, যদি ওই শবে কদর রাত্রি তারা পায় আর ওই রাত্রিতে ইবাদত করে, তাহলে ওই ব্যক্তি 1000 মাস ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে সেই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। 1000 মাস আপনি যদি হিসাব করেন তাহলে 83 বছর 4 মাস হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই 83 বছর 4 মাস শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার ওই আখির নবীর উম্মতদেরকে আরো বেশি ফজিলত আর মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এই মর্যাদা
এই একমাত্র পেয়েছি নবীর কারণে। কার কারণে? এরপর আমরা কৃপণতা করি, কি করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কেউ নাম জানতো না, পরিচয় জানতো না। 50 বছর 100 বছর আগে জানতো নাকি? না। আওয়াজ বলেন না, জানতো। 100 বছর আগে জানতো? না। আমারে আপনারা চিনতো? না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে পরিচয় দান করেছেন, এরপর এখন আপনি আমারে চিনে পয়সাওয়ালা হিসেবে অমুক সাহেব, তমুক সাহেব, মসজিদ সাহেব, ইমাম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সব সাহেব চিনে। এটা আল্লাহর দয়া, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি আমার রাজি খুশির জন্য তোমরা ওর থেকে তোমরা খরচ করো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা মুমিন হতে পারবে না যারা নিজের রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা মুমিন হতে পারবে না। যারা নামাজ কায়েম করে না, যারা নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে আন্দোলন করে না, তারা মুমিন হতে পারবে না। যারা যাকাত দেয় না, যারা ফিতরা দেয় না, আরো খুঁজে খুঁজে ফিতরা খাওয়ার চেষ্টা করে, আছে কিনা? আছে।